হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। পম্পার কিচেনের বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাতে। তো বন্ধুরা দেখুন, আজকে আমি যে ব্লগ নিয়ে এসেছি সেটা কিন্তু আজকে সম্পূর্ণ আলাদা একটা ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার বাড়িতে কিন্তু চারদিকে ধুলো বসে গেছে। আর এটা কেন হয়েছে বলুন তো, মানে বাড়িতে যদি মানুষজন থাকে সেখানে কিন্তু সম্পূর্ণ একটু আলাদা রকম হয়, আর বাড়িতে মানুষজন না থাকলে সেই বাড়িটার কিন্তু আলাদা রকম হয়। এই যে আমরা 7 দিন ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে যাওয়ার ফলে এসে আমার স্যার খেসারত গুনতে হচ্ছে এখন। তো দেখালাম আপনাদেরকে সব জায়গায় কিভাবে ধুলো পড়েছে, পুরো বিছানা ঘর থেকে শুরু করে একদম মানে আমার ড্রেসিং টেবিল, আমার জানলা দরজা সব কিছুতেই মারাত্মকভাবে একটা ধুলো পড়েছে। সেই ধুলোগুলো এখন ক্লিন করতে হবে। আর ঘরে যদি অপরিষ্কার থাকে সেই ঘর কিন্তু একদম ভালো লাগে না। আমার তো ভালো লাগেই না, সেই জন্য ভাবি সবসময় একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কিন্তু কী বলুন তো, বাচ্চার ঘর, সেক্ষেত্রে কিন্তু মানে সবসময় যে পরিষ্কার থাকে সেটাও আমি কিন্তু বলতে পারছি না, কখনো কখনো অগোছালোও হয়ে ওঠে। তো চলুন আজকে দেখে নিয়ে যাক আমার ব্লগে কী থাকছে। আজ আর বেশি গল্প করছি না, শুধু আমি ঘরটা কীভাবে পরিষ্কার করছি কত অল্প টাইমের মধ্যে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে বা আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা জানাই আপনাদের সকলকে। তো দেখতেই পেলেন আমি কিন্তু বিছানাটা এখন পরিষ্কার করে নিয়েছি। এবার আমার যে শখের মানে কালারের যে ড্রেসিং টেবিলটা রয়েছে, শোকেসটা, সেটা আমি একটু এখন ক্লিন করে নিচ্ছি। চলুন আজ আর বেশি বকবক করবো না, শুধু আপনাদের সাথে কাজগুলোই শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।